আসসালামু আলাইকুম। শীতকালে শসা করলে যে সকল রোগগুলো হয় এবং আমার গাছে যেগুলা রোগ দেখা দিয়েছে তা আমি আপনাদের মাঝে নিয়ে আলোচনা করব এবং এর থেকে কিভাবে পরিত্রাণ পাবেন তাও আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিব ছবি সহ, এবং কোন কোন ওষুধ দিবেন এই রোগগুলোর জন্য তাও আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আর বর্তমানে দেখেন আমার গাছগুলোতে যে রোগগুলো হয়েছে, যে একটা রোগ যে পাতাগুলা দলা দলা হয়ে যাচ্ছে, মানে উপর দিকে উঠে যাচ্ছে। এই পাতাগুলো এভাবে কেটে দিবেন চিমটি দিয়ে, তাহলে এই রোগটা একটু হলেও কমবে। দেখেন এই পাতাটা সুস্থই ছিল কালকে, আজকে অসুস্থ হয়ে গেছে, এই জন্য আর তুলে দিয়েছি। দেখেন আরেকটা রোগ ডলে পড়া রোগ। এই যে ডলে পড়া রোগটা যে আছে এটাও কিন্তু একটা মারাত্মক রোগ, এটাও আমার ক্ষেতে দেখা দিয়েছে। এই রোগগুলো বেশি অংশ হয় কুয়াশার জন্য। আর এই ডলে পড়ার প্রথম কারণ হলো, দেখেন এই শিপার মাঝে সামান্য একটা দাগ, সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই, সামান্য একটা দাগ, এই কারণে গাছটা মারা গেছে, এর অন্য কোনো রোগ নেই। এই দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে এই সামান্য দাগটা, এই সামান্য মোটা যে শিপার মতো রয়েছে, এটাই হলো আসল কারণ। এই শিপা দেখেন, এই যে মোটা যে শিপাটা আছে সামান্য একটু বের হয়েছে, এটা ফেটে গেছে গোড়াটা, এটাই হলো ডলে পড়ার আসল কারণ। আর আপনারা এই রোগগুলো হলে গাছগুলা ক্ষেত থেকে তুলে ফেলবেন, তুলে অন্য জায়গায় ফেলে দিবেন। আমি আপনাদের আরেকটা রোগ দেখাচ্ছি শসা ক্ষেতে, যেগুলো শীতকালে বেশিরভাগ হয়। সেটা হলো এই দেখেন, এই যে পাতাগুলো মরে যায়, পাতাগুলো মরে মরে তারপরে সারা গাছে এই রোগটা ছড়িয়ে যায়, তারপরে পুরো গাছটাই মরে যায়। এই রোগটা হলেও আপনারা পাতাটাকে কেটে ফেলবেন, তাহলে এই রোগটা কম হলে ছড়াবে। দেখেন আমি কাটতেছি চিমটি দিয়ে, আপনারাও কেটে ফেলবেন, তাহলে রোগটা কম হবে। তারপরে আমি আপনাদের আরেকটা দেখাবো। তার আগে বলে নিই যে এই রোগগুলো হয় কুয়াশার কারণে বেশিরভাগ, আর বা জমিতে ভাইরাস থাকলে, অন্যথায় এই রোগগুলো হওয়ার সম্ভাবনা নেই। এমনি আমার গাছ সুস্থই আছে। এখন দেখবেন অন্য একটা রোগ, এটাও শীতকালে কুয়াশার জন্য হয়, এই যে পাতাগুলা মরে যায়। এর থেকে আপনারা সমাধান পেতে পারেন একটি উপায়ে, যে গাছে পানি দেওয়া আপনারা বন্ধ করে দিবেন এই রোগগুলো আপনার খেতে দেখা দিলে, তাহলে হয়তো কিছুটা হলেও আপনারা এই রোগ থেকে পরিত্রাণ পাবেন। আমার দ্বিতীয় পরামর্শ হলো যে আপনারা এই ওষুধগুলা গুঁড়ায় ব্যবহার করবেন, তাহলেও কিছুটা আপনারা উপকার পেতে পারেন। আমি আপনাদের সেই ওষুধগুলার পিক সহ নাম বলে দিচ্ছি। এই রোগগুলো হলে এই যে কিউবি 50 WP 25 গ্রামের একটা প্যাকেট, এই ওষুধটা আপনারা বক্সার এর সাথে মিশিয়ে স্প্রে করবেন। এটা হলো এনিম্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর ওষুধ। তার সাথে আপনারা আরেকটা ওষুধ দেবেন, সেটা হলো এজোনিল। এজোনিল একটা হেকিম কোম্পানির ওষুধ। এই তিনটা ওষুধ 40 লিটার পানিতে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় স্প্রে করবেন। পাতাতে স্প্রে করলে আপনাদের গাছের ক্ষতি হতে পারে, তাহলে শিপাগুলো দ্রুত বের হবে এবং গাছটা একটু শক্তিশালী হয়ে যাবে, যার কারণে আপনাদের গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এই রোগগুলো থেকে বেঁচে যাবে।